আর্জেন্টিনা বরাবরের মতোই ভালো খেলে। মিশরের সাথেও আর্জেন্টিনা অসাধারণ খেলা দেখিয়ে জয় ছিনিয়ে নিল। আর্জেন্টিনার খেলা নিয়ে কোনো কথা হবে না। মূল সমস্যাটা হচ্ছে আমাদের ভক্তদের নিয়ে। আমরা যখন যে দলকে ভালোবাসি, সোজা কথা তাদেরকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধভক্ত এক কথায়। তাদের দৃষ্টিতে আমরা কখনো কোনো সময় দেখতে পাই না। মিশরের বিপক্ষে আর্জেন্টিনাকে যে একটা পেনাল্টি শট দিল, ওটা কি পেনাল্টি হওয়ার মতো কোনো অপরাধ ছিল? একটা ইচ্ছা করে ফাউল করা আর কোনো আরেকটা অন্যভাবে ফাউল হয়ে যাওয়া, ওই জায়গায় তো ফাউল করছিলই না, হঠাৎ করে ফাউল হয়ে গেছে। ওটা পেনাল্টি পাওয়ার মতো ফাউল না। এখন আপনারা যারা অতি আবেগী ফ্যান তারা বলতে পারেন পেনাল্টি না হলে পেনাল্টি দিছে। কিছুদিন আগে তো আর মেসিও একটা ফাউল করেছিল, মেসিকে তো ফাউলও দিল না, হলুদ কার্ডও দিল না, কিচ্ছু না। কিসের জন্য দিল না? যে মেসি এটা ইচ্ছা করে করেনি, আর ব্যাকগ্রাউন্ড ভালো, আগে কোনো কিছু করেনি। মেসির ক্ষেত্রে ওদের ক্ষেত্রে সব কিছু ভালো, অন্যদের ক্ষেত্রে আবার অন্যদের ক্ষেত্রে গেলে সমস্যা। গেল এক কথা। আরেক ব্যাপার, দ্বিতীয় নাম্বার গোলটা যখন করলো, গোল করা শেষ, পরে যে তারা ফাউল ধরে ডি বক্সের আশেপাশে ভিতরে ওইরকম টুকটাক ফাউল তো হবেই। ওইটা কি গোল বাতিল করার মতো ফাউল? এত বড় ফাউলই করে ফেললো। এরকম ফাউল তো আর্জেন্টিনা নিজেও করেছিল, বুট দিয়ে পায়ের মধ্যে পাড়া দিল, তখন আর্জেন্টিনার গোল বাতিল হয় না, বাতিল হয় শুধু ওদের গোলই। আরেক ব্যাপার হচ্ছে, আর্জেন্টিনা যে বিশ্বমানের খেলোয়াড়, আর ওদের সাথে যে দলগুলো পড়ে ওগুলারে আমি কোনো খেলোয়াড় মনে করি না। এগুলা দল ওই যেগুলো পড়ে সবগুলি সহজ, বাইসা বাইসা যেগুলো সহজ নর্মাল, কেন জানি না তাদের কপালে ভাগ্যের লটারিতে শুধু তাদের কপালে এগুলা পড়ে। কেমনে পড়ে, কীভাবে পড়ে আমরা অত কিছু জানি না। এতই লটারি, এতই ভাগ্য আর্জেন্টিনার সবচেয়ে সহজ সহজ দল ওগুলো পড়ে। সামনে যে ওরা কোয়ার্টার ফাইনাল খেলবে, দেখবেন 8 দলের মধ্যে সর্বোচ্চ সহজ দল যেটা, ওইটাই ওদের কপালে পড়বে, ওইটাই ওদের ভাগ্য। আর দু একটা তো পেনাল্টি তো পাবে, নিশ্চিত থাকেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর্জেন্টিনা জিতে যাবে এবারও বিশ্বকাপ, সমস্যা নেই।